नमस्कार बंधुरा आज आमी बानाबो चिंगड़ी फुलकपि। चिंगड़ी दिए फुलकपि बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि धने पाता, एखाने निये नियेछि एकटा पेंयाज, एखाने आलुगुलो केटे रेखे दियेछि एरकम भावे फुलकपिटाके भालो करे धुए रेखे दियेछि। एखाने निये नियेछि चिंगड़ी लवण हलुदे माखिए प्राय आधा घंटा रेखेछिलाम। एखाने नियेछि आदा रसुन पेस्ट, एखाने नियेछि धने गुঁড়ো जिरे रोस्टेड करा, तारपरे कस्तूरी मेथी एटाও रोस्ट करे गुঁড়ো करा, और एखाने नियेछि गरम मशलार गुঁড়ো, एखाने नियेछि लंका गुঁড়ো हलुद गुঁড়ো, और एखाने निये नियेछि लवण। ताहले एबारे रेसिपिटा आमि स्टार्ट करब। कड़ाते दिए दिएछि सर्षेर तेल, तेल गरम हये गेছে, সুতরাং এবারে ফুলকপিগুলোকে প্রথমে ভেজে তুলে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভালোভাবে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এতে লবণ হলুদ কিচ্ছু দেবো না, জাস্ট ভালোভাবে ভেজে নেব, এমনিই ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিলে কিন্তু নরম হয়ে যায়, যার জন্য আমি দিচ্ছি না লবণটা হলুদ। কেননা এটা শীতের ফুলকপি আর আলুটা একটু শক্ত থাকে, আলুটা তাহলে সিদ্ধ হতে দেরি হবে, যার জন্য আমি এটা খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। এটাকে ঢাকনা দিয়ে দেবো। ফুলকপিটা কিন্তু একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তুলে রেখে দেবো। ফুলকপিটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যেই একটু তেল দিয়ে দিয়েছি। চিংড়িটা আমি ভালো করে ভেজে নেব, অতিরিক্ত ভাজবো না, তার আবার পুড়ে যাবে। কিন্তু খুব ভালো করে ভেজে নেব চিংড়িটা। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু সময় লাগবে ভাজতে। ঢাকনাটা আবার খুলে নিলাম। তো আঁচটা প্রয়োজনে জোরে তুলে দেবো। বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে, একটু লালচে ভাব এসে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে। চিংড়ি যাতেই দেওয়া হয় তাতেই টেস্ট হয়, আর খুব সুন্দরভাবে যখন স্মেল আসবে। এটা বাজার থেকেই কেটে দিয়েছে, বাজারে বললে ওরাই কেটে দেয় ঠিকভাবে। অতিরিক্ত ভাজলে আবার শক্ত হয়ে যায়, কিন্তু একেবারে কাঁচা রাখাও যাবে না। আঁচটা একটু জোরে তুলে দিয়েছি। এইবার আমি এটাকে পারফেক্ট হয়ে গেছে ভাজা, সুতরাং আমি এইবার এইটাকে তুলে রেখে দেবো। এবার আমি এতে আর একটু তেল দিয়ে দিলাম, চিংড়িগুলো তুলে রেখে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব, একটু অপেক্ষা করতে হবে আমাকে। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এতেই দিয়ে দেবো এবারে আলুগুলো। এতেই দিয়ে দেবো আদা রসুন পেস্ট,
একটু জল দিয়ে দেবো, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব একসঙ্গে কষবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু নাড়তে থাকবো। আলুটাও ভাজাও হয়ে যাবে, সাথে সাথে এর সঙ্গে হয়ে যাবে। ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি, যেহেতু শীতের সিজনের ফুলকপি, আলুটা একটু শক্ত হয়, টাইম লাগে, ওই জন্য আলুটা সঙ্গে কষাও হবে, ভাজাও হবে, সিদ্ধ হবে, সব একসঙ্গে হয়ে যাবে। আঁচ আমি কিন্তু প্রয়োজনে কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর একটু দিয়ে দেবো টেস্টের জন্য ধনেপাতা। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দিয়ে দেবেন এই মুহূর্তে। আমার কাছে যেহেতু এই মুহূর্তে টমেটো নেই, তাই আমি টমেটো দিচ্ছি না। ইচ্ছা করলে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, সস ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ওগুলো নেই, তাই আমি এখন এগুলো ব্যবহার করব না। আর কেচাপ, সস এগুলো সাধারণত হেলদি ফুডে যত বাড়িতে রান্না হয় যেগুলো, সেগুলোতে না ব্যবহার করাই ভালো। আমি জাস্ট এটা ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের মতো, আঁচ একটা কমিয়ে। চিংড়িটা, ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি। এগুলো কিন্তু খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে, শুধু আলুটাই হতে একটু সময় লাগে। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আলু মশলাগুলো কষা হয়ে গেছে। তেলও ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। আমি এইবার এতে আর ভাজবো না, কেননা মশলা পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসে না। এইবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করব। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর চিংড়ি, ফুলকপি দেবো। শেষে আবার রোস্টেড জিরে, ধনে, কসুরি মেথি, গুঁড়ো গরম মশলা সব কিন্তু শেষে দেবো। এখন কিন্তু এটা আঁচ মিডিয়াম করে এটা কিন্তু ফুটুক, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। একটু পরে ফিরে এলাম। আলুগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। সুতরাং এর মধ্যে আমি এবারে এই যে চিংড়ি আর যে ফুলকপি, এইটা এবার আমি এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে এবার এটাকে আমি একসঙ্গে ফোটাবো। ফুলকপি, আলু, এবার এটা যতক্ষণ পর্যন্ত না একসঙ্গে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে অপেক্ষা করতে থাকবো। অতিরিক্ত ঝোলও রাখবো না, আবার একদম শুকনোও রাখবো না, আঁচ কমিয়ে একটু ফুটিয়ে নেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। ফুলকপি, আলু এই যে পুরো একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। সুতরাং আমি আর কিচ্ছু করবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে ঘি দিলে দিতে পারেন, কিন্তু আমি দেবো না, অনেক বেশি রিচ হয়ে যাবে। আর এখানে গুঁড়ো গরম মশলা, গোটা জিরে রোস্ট করা, ধনে রোস্ট করা, কসুরি মেথি, আমি কিন্তু এগুলো সবটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেবো, আর একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে তারপর সার্ভ করবো। আর কিছু করার নেই, পুরো একদম কমপ্লিট। একটু জাস্ট স্ট্যান্ডিং টাইম দিতে হবে, নাহলে হবে না। রান্না আজকের মতো চিংড়ি ফুলকপি কমপ্লিট। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবেন না। আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল। এটা কিন্তু অসম্ভব একটা সুস্বাদু রেসিপি, ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগে। আর এটা কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। অনুষ্ঠান বাড়ি থেকে কিন্তু কোনো অংশেই কম হয়নি। এর কালারটা দেখেছেন কত সুন্দর, গ্রেভির কালারটা। জাস্ট 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করছি। তৈরি হয়ে গেল বাঙালির অসম্ভব একটা প্রিয় এবং সুস্বাদু শীতের রেসিপি, চিংড়ি ফুলকপি। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি কিন্তু আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন।
আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, এটা আমার কিন্তু অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। স্কিপ করে কেউ দেখবেন না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অসংখ্য ধন্যবাদ।